এই সমাজে অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র আর্থিকভাবে স্বাবলম্বী নয় বলে তারা কিন্তু শ্বশুরবাড়িতে অনেক অত্যাচার সহ্য করে কিন্তু পড়ে আছে। অনেকে মনে করে যে হ্যাঁ মায়ায় পড়ে আছে, সবটা যে মায়া এমন নয়। কেননা মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে না। বিয়ের পর বাপের বাড়িটাও তাদের পরের মতো হয়ে যায়। বাপের বাড়িতেও তারা যদি এক মাসও থাকতে যায় তখন বাপের বাড়ির পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে যায়। তারপরে শ্বশুরবাড়ির কথা নাই বা বললাম, প্রত্যেকটা মেয়ে যারা বিয়ে করেছে তারা জানে তাদের শ্বশুরবাড়ির অভিজ্ঞতা। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মেয়ের কিন্তু রোজগার করা উচিত। তাহলে কি বিয়ে করবে, সংসার করবে, তার সঙ্গে সঙ্গে রোজগার করবে? আমি সেটা বলছি না, কিন্তু এখনকার দিনে যেমন বিয়ে হচ্ছে তেমন ডিভোর্সের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। একটা মেয়ের যখন ডিভোর্স হয়, তার স্বামী তো স্বাবলম্বী রোজগার করে, তার স্বামীর তো চলে যায় বিন্দাস, কিন্তু সেই মেয়েটার কি হবে? বাপের বাড়িতেও ভালো সম্পর্ক করে সে থাকতে পারবে না, আর শ্বশুরবাড়িতে তো ঠাঁই নেই। কিন্তু সে যদি একটা রোজগারের রাস্তা করে রাখে, যদি সে কোনো রকম রোজগার করে, তাহলে ডিভোর্সের পরেও তাকে খুব একটা ধাক্কা খেতে হয় না। কেননা মানুষের বেঁচে থাকার জন্য যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান জরুরি, যেমন মানসিক শান্তিটাও জরুরি, ঠিক তেমনি সমস্ত কিছুর পেছনে কিন্তু একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অর্থ। অর্থ যদিও বা সবসময় মানুষকে মানসিক শান্তি দেয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে অর্থও অনেক সময় মানুষের জীবনে মানসিক শান্তি এনে দেয়। তাই একটা মেয়ে যদি আর্থিকভাবে স্বাবলম্বী থাকে, তাহলে তার যদি কোনো কারণে ডিভোর্স হয় বা কোনো কারণে বিচ্ছেদ হয়, তাহলে তাকে নিজের জন্য ভাবতে হয় না। আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের বিচ্ছেদ হয় কিন্তু বাচ্চা হওয়ার পর, একটা সন্তান বা দুটো সন্তান হওয়ার পর বিচ্ছেদ তো হয়ে যায়, কিন্তু বাচ্চাগুলো বেসিক্যালি থাকে মায়েদের কাছে। আর মায়েরা যদি স্বাবলম্বী না হয়, তাহলে সে নিজের দায়িত্ব কি করে নেবে এবং সেই সন্তানটার দায়িত্ব কিভাবে নেবে? তাই প্রত্যেকটা মেয়ে যেন স্বাবলম্বী হয়, রোজগার করে। এবং আরও একটা বিশেষ কারণ, সেটা হচ্ছে যে তাদের স্বামীরা, স্ত্রীদের স্বামীরা কিন্তু কর্মমুখী হয়, তাই তাদেরকে কিন্তু বাইরেই থাকতে হয়। আর মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। তাই বাই চান্স ডিভোর্স আমি ছেড়েই দিলাম, মানুষের তো দুর্ঘটনা বলে কয়ে তো আসে না। যদি তার স্বামীর কিছু হয়ে যায় বা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সেই স্ত্রীটার কি হবে? সে কি সেই অবস্থাতে তার শ্বশুরবাড়িতে থাকতে পারবে? মোদ্দা কথা হচ্ছে তার একটা আর্থিক স্বাবলম্বীর প্রয়োজন, যেটা সে যদি নিজে না কখনো চেষ্টা করে কখনোই হবে না। যতক্ষণ তার স্বামী আছে, যদি স্বামী ভালোও হয়, যতক্ষণ তার স্বামী আছে ততক্ষণ ঠিক আছে। কিন্তু বাই চান্স মানুষের মনের কথা বলা যায় না, এই এখন এক আছে তো পরে আরেক হয়ে যাবে। যদি স্বামীর মন পরিবর্তন হয় বা যদি সেই মানুষটাই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন সেই মেয়েটার জীবন কি হবে? বেশিরভাগ ক্ষেত্রে এগুলোই মেয়েদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়। তো আমি সকল মেয়েদেরকে অনুরোধ করছি যে আপনারা প্রত্যেকে স্বাবলম্বী হন, তাতে এতে নিজেদেরই ভালো হয়। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেননা যদি আপনারা সাবস্ক্রাইব করেন, তাহলে কিন্তু এইভাবে নিত্য নতুন সতর্কতামূলক ভিডিও আপনারা পেতে থাকবেন।